মূলত এটি হলো সম্পূর্ণ হিন্দুয়ানি তরিকা উদ্ভাবিত একটি অপসংস্কৃতি এবং কুসংস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে বিজাতীয়তার সাথে সাদৃশ্যতা রাখলো সে তাদেরই অন্তর্ভুক্ত। প্রিয় উপস্থিতি, এবার আমাদের জানতে হবে এই দিনকে কেন্দ্র করে আমাদের বর্জনের বিষয়গুলো কি কি। উপস্থিতি, নববর্ষ উৎসবে মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন প্রতীককে কল্যাণের উৎসব মনে করে সেগুলোকে প্রদর্শন করা হয়, অথচ এটা ইসলামী আকীদার সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 107 নং আয়াতে ইরশাদ করেন, وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله, অর্থাৎ আল্লাহ যদি তোমাকে কোনো কষ্টের ছোঁয়া দেন তাহলে তিনি সেটা দূর করার কেউ নেই, আর যদি তিনি তোমাকে কোনো কল্যাণ দান করেন তাহলে তার রূপ করার কেউ নেই। অর্থাৎ একজন মুসলিম হয়ে মঙ্গল শোভাযাত্রার কোনো প্রতীককে কল্যাণ, অকল্যাণ, মঙ্গল বা অমঙ্গলের প্রতীক মনে করে আমরা নিজেদের আকীদা বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে পারি না। উপস্থিতি, অর্থাৎ এই বিষয়টা আমাদের নিকট সম্পূর্ণভাবেই পরিত্যাজ্য। দ্বিতীয়ত, এই নববর্ষ উৎসবে বিশাল আকার পানির প্রতিকৃতি এবং ছবি উন্মোচন করা হয়, অথচ হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতিল মুসাউবিরুন, অর্থাৎ কিয়ামতের দিন তাদের সর্বকঠিন শাস্তি হবে যারা ছবি তৈরি করে এবং মুখোশ উন্মোচন করে। তৃতীয়ত, এই দিনের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয়িত হয়, যা সম্পূর্ণ অপচয় এবং অপব্যয়ের অন্তর্ভুক্ত। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অর্থাৎ তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অর্থাৎ এই দিনকে কেন্দ্র করে আমাদের সকল অপচয় এবং অপব্যয়কে এড়িয়ে চলতে হবে। প্রিয় উপস্থিতি, অর্থাৎ আমাদের এই দিনে আমাদের কর্তব্য হলো পহেলা বৈশাখ এবং বাংলা ইংলিশের পহেলা বৈশাখ উদযাপন বাদ দিয়ে পূর্ববর্তী বছরের ভুল ত্রুটি এবং কমতির জন্য অনুশোচনা এবং আত্মসমালোচনার মাধ্যমে আগামী বছরের কল্যাণ কামনা করে সিজদা সহ এই দিনটিকে উদযাপন করা। প্রিয় উপস্থিতি, এবং একজন মুসলিম হয়ে 90 ভাগ মুসলমানের দেশে বাস করে আমাদের সবচেয়ে বড় করণীয় হবে এটাই, এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতায় ভরপুর অপসংস্কৃতি এবং কুসংস্কার রোধে সরকারকে বাধ্য করা। উপস্থিতি, আসুন আমরা এই সমস্ত হিন্দুয়ানি তরিকায় উদ্ভাবিত সকল প্রকার অপসংস্কৃতি এবং কুসংস্কার বাদ দিয়ে আমরা সুস্থ, সভ্য এবং ইসলামী সংস্কৃতি পালনে অভ্যস্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।